আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে যুবক, তোমাদের বলছি, যারা মা বাবা যাদের আছে, মা বাবার মর্ম আজকে আমরা যারা বুঝি না, যাদের মা বাবা নাই তারা বুঝে যে মা বাবা কেমন বটবৃক্ষের মতো কাজ করে। যাদের মা বাবা নাই এই দুঃখ তারাই বুঝে, যাদের মা বাবা নাই। আজকে আমরা মা বাবা যাদের আছে তাদেরকে আমরা সম্মান দিতে জানি না, তাদেরকে ইজ্জত করতে জানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহ ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না। আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার সেবা যত্ন করো, মা বাবার সেবা শুশ্রূষা করো। এরপর আল্লাহ পাক বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা উভয়জন, একজন অথবা উভয়জন যদি বার্ধক্য জনিত অবস্থায় উপনীত হয়ে যায়, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না। তোমার মা বাবার সাথে মিষ্টি মিষ্টি নরম নরম ভাষায় তুমি কথা বলো। আর আজকে আমরা মা বাবাকে ধমক দিই, মা বাবাকে অনেক কাপুরুষ আছে মা বাবাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, বড় আফসোসের বিষয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাফসীরে এসেছে সাদীদা, তুমি তোমার মা বাবার সাথে মিষ্টি মিষ্টি নরম নরম ভাষায় কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপর আল্লাহ পাক বলেছে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের চাদর তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও। তোমার মা বাবাকে তুমি একটি ভালো খাবার খেলে আগে মা বাবার কাছে খাবারটা নিয়ে যাও, মা বাবার মন সন্তুষ্ট করো। কারণ রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আল্লাহ পাক রাস্তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শৈশবকালে আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছেন, আল্লাহ তুমি আমার মা বাবাকে সেভাবে কবরের মধ্যে লালন পালন করো। মান আহাক্কু বিহুসনি সাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আমার দুনিয়াতে আমার সেবা যত্ন পাওয়ার হক কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান? ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা আবুকা। তিনবার মায়ের কথা বলেছেন যে তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের। চতুর্থবার একবার বলেছেন তোমার বাবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে মা বাবার কদর আমরা যারা করি না, এই মা বাবার কদর না করার কারণে আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে যাচ্ছে। মা বাবা হচ্ছে আমাদের একটা বট বৃক্ষের মতো। মা বাবা যার নাই সে বোঝে মায়ের আর্তনাদ, মায়ের ব্যথা। একটা অভিভাবক মা বাবা থাকা মানে কি আমাদের একটা বড় অভিভাবক থাকা। অভিভাবক শূন্য হয়ে গেলে এই দুনিয়াতে আমাদের কোনো মূল্য নাই। আসুন না সকলে মিলি মা বাবাকে সেবা করি, মা বাবাকে সন্তুষ্ট করি, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হবেন, খুশি হবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।